আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আচ্ছা, অতিরিক্ত কাজ করতে গিয়ে একসময় হাঁপিয়ে ওঠার অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে, তাই না? আজ আমরা ইতিহাসের এমন একটি অসামান্য পাঠ নিয়ে আলোচনা করব যা এই চিরচেনা সমস্যাটি নিয়েই কথা বলে। সহিহ আল বুখারীর ৪৩ নম্বর হাদিসের এই চমৎকার বিশ্লেষণটিতে আমরা দেখব কিভাবে শত শত বছর আগের একটি দিকনির্দেশনা আজকের এই বার্নআউট বা চরম ক্লান্তির যুগেও একেবারে নিখুঁত সমাধান দিতে পারে। কাজের প্রতি আমাদের একাগ্রতা আর শারীরিক মানসিক ক্লান্তির মাঝে ভারসাম্য আনার এক দারুণ সূত্র লুকিয়ে আছে এখানে। শুরুতেই এই শক্তিশালী কথাগুলোর দিকে নজর দেয়া যাক। এখানে বলা হচ্ছে, তোমরা ততটুকুই আমল করো যতটুকু তোমাদের সামর্থ্যে কুলায়, কারণ আল্লাহ ক্লান্ত হন না, কিন্তু তোমরা ক্লান্ত হয়ে পড়বে। মানুষের সীমাবদ্ধতা আর সৃষ্টিকর্তার অসীমতার কি সরাসরি আর চমৎকার একটা তুলনা, তাই না? কথাগুলো শুনলেই বোঝা যায় যে অতিরিক্ত উৎসাহ অনেক সময় আমাদের ভালোর চেয়ে উল্টো ক্ষতি ডেকে আনতে পারে। এই প্রাচীন নির্দেশিকাটি আমাদের প্রতিদিনের বাস্তব জীবনের সাথে কতটা গভীরভাবে জড়িয়ে আছে ভাবলে সত্যি অবাক হতে হয়। যে কোনো আলোচনার মূল ভিত্তি হল তার অকাট্য প্রমাণ। তো ঠিক এই কারণেই আমরা সরাসরি মূল নথির দিকে তাকাচ্ছি। এই ঐতিহাসিক দলিলের স্ক্যান কপিতে আরবি, বাংলা এবং ইংরেজি তিনটি ভাষাতেই পাঠটি স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। কোনো শোনা কথা বা অনুমানের ওপর ভিত্তি করে নয়, বরং সম্পূর্ণ বস্তুনিষ্ঠ এই প্রমাণের ওপর দাঁড়িয়েই আমাদের পুরো বিশ্লেষণটি ধাপে ধাপে এগিয়ে যাবে। মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা পরিভাষা পরিষ্কার করে নেওয়া যাক। আদ দিন, এই টেক্সটে এর অর্থ করা হয়েছে যে কোনো ভালো কাজ, নেক আমল বা ইবাদত। এই সাধারণ কিন্তু অত্যন্ত গভীর অর্থটা মাথায় রাখলে বুঝতে সুবিধা হবে যে আমাদের পরবর্তী আলোচনা কেবল ধর্মীয় উপাসনার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের সামগ্রিক ভালো কাজ, প্রতিদিনের চেষ্টা আর আত্মনিয়োগের ক্ষেত্রেও এই দর্শনটি সমানভাবে কাজ করে। এবার চলুন সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে একটু ঘুরে আসি। দৃশ্যপটটা একেবারে সাধারণ, কিন্তু এর ভেতরে তাৎপর্য বিশাল। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে দেখলেন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন অপরিচিত নারী বসে আছেন। প্রতিদিনের মতো খুব সাধারণ একটা মুহূর্ত, কিন্তু এই ছোট্ট ঘটনাটি থেকেই এমন একটা শিক্ষণীয় আলোচনা উঠে আসবে যা কাজের ধরন আর রুটিন নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, অমুক নারী। আর এরপর তিনি অত্যন্ত উৎসাহের সাথে ওই নারীর ইবাদতের আধিক্যের কথা বর্ণনা করতে শুরু করলেন। জানা গেল নারীটি তার সাধারণ সামর্থ্যের চেয়েও অনেক বেশি ইবাদত করতেন। একটু খেয়াল করলেই দেখা যাবে এই কথোপকথনটি আমাদের খুব পরিচিত একটা মানবিক স্বভাবের কথাই তুলে ধরে। ওই যে নতুন বছরের শুরুতে হঠাৎ করে প্রতিদিন জিমে যাওয়ার কঠিন প্রতিজ্ঞা করা হয়, আর প্রথম কয়েকদিন অতিরিক্ত ব্যায়াম করে সবাই একদম পরিশ্রান্ত হয়ে পড়ে। ব্যাপারটা ঠিক সেরকমই। অনেক সময় ভক্তির আতিশয্যে বা লক্ষ্য অর্জনের প্রবল নেশায় মানুষ নিজের সীমানাকেই ভুলে বসে। তাহলে এখানে মূল দ্বন্দ্বটা কোথায়? এখানে বেশ স্পষ্ট একটা বৈপরীত্য তৈরি হয়েছে। একদিকে দেখা যাচ্ছে সেই নারীর অতিরিক্ত সালাত বা ইবাদতের প্রবল ঝোঁক, আর ঠিক তার বিপরীতেই আসছে একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং পরিষ্কার নির্দেশ, যতটুকু সামর্থ্য রাখ ততটুকুই করা উচিত। এটি আমাদের খুব শক্তভাবে মনে করিয়ে দেয় যে সাময়িক আবেগের বশবর্তী হয়ে কাজ করার চেয়ে টেকসই এবং পরিমিত প্রচেষ্টার উপর জোর দেওয়াটা অনেক বেশি জরুরি। এমন কোনো রুটিন বা কাজের চাপ ঘাড়ে নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়, যা দীর্ঘমেয়াদে ধরে রাখাটা একরকম অসম্ভব হয়ে দাঁড়ায়। ইংরেজি অনুবাদটার দিকে তাকালে এই দর্শনটি আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। এখানে বলা হয়েছে উইদাউট বিং ওভারট্যাক্সড, অর্থাৎ এমনভাবে কাজ করা যাবে না যা অতিরিক্ত ক্লান্ত বা জর্জরিত করে ফেলে। আর ঠিক এর সাথেই অত্যন্ত নিখুঁতভাবে যুক্ত করা হয়েছে দ্যাট উইচ ইজ ডান রেগুলারলি, বা যা নিয়মিত করা হয়। এই দুটো অংশে একসাথে মেলালে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। মাত্রাতিরিক্ত কোনো কাজ যা দিন শেষে মানুষকে একেবারে নিঃশেষ করে দেয়, সেটি আসলে কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না, বরং রুটিন মাফিক কাজ করে যাওয়ার যে ধারাবাহিকতা, সেটিই হলো আসল চাবিকাঠি। এবার একটা চমৎকার তুলনামূলক ছকের দিকে নজর দেয়া যাক। এখানে একটি গভীর মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক সত্যকে একেবারে পাশাপাশি দাঁড় করানো হয়েছে। একদিকে রয়েছে সৃষ্টিকর্তার অসীম সত্তা, যিনি কখনো পুরস্কার বা সওয়াব দিতে ক্লান্ত হন না, তার ভাণ্ডার সত্যি অর্থে অফুরন্ত। আর অন্য পাশে রয়েছে মানুষের অবস্থা, যে তার শারীরিক এবং মানসিক সীমাবদ্ধতার কারণে একটা নির্দিষ্ট সময় পর নিশ্চিতভাবেই ক্লান্ত হয়ে পড়বে। এই যে সীমাবদ্ধতা, এটা মেনে নেওয়াটা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটাই মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। আর এই পরম সত্যটা উপলব্ধি করতে পারলেই কেবল আমাদের পক্ষে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা সম্ভব। তো এই পুরো আলোচনা থেকে চূড়ান্ত শিক্ষণীয় বিষয় বা কি ইনসাইট কি দাঁড়াচ্ছে? সবচেয়ে পছন্দনীয় কাজ হলো সেটাই যা নিয়মিত করা হয়,
হঠাৎ করে আবেগের চোটে কয়েকদিন রাত দিন এক করে ফেলা আর তারপর ক্লান্ত হয়ে সব ছেড়ে ছুড়ে বসে থাকা এটা আসলে কোনো কাজের কথা নয়। সত্যি বলতে চরম বা অতিরিক্ত মাত্রার প্রচেষ্টার কোনো দীর্ঘমেয়াদী ফল নেই, বরং ধীর, স্থির এবং ধারাবাহিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত সবচেয়ে বড় সফলতা বয়ে আনে। আর এই নিয়মটা শুধু উপাসনার ক্ষেত্রে নয়, বরং আমাদের জীবনের প্রতিটি কাজের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। সবশেষে এসে একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন থেকেই যায়, যদি নিয়মিত এবং পরিমিত কাজের মূল্য সবচেয়ে বেশি হয়ে থাকে, তবে আমাদের এই আধুনিক সমাজ কেন সারাক্ষণ চরম মাত্রায় কাজ করা বা এই হাসেল কালচারের পেছনে অন্ধের মতো ঝুরছে? সামর্থ্যের বাইরে গিয়ে টানা কাজ করতে থাকলে শেষ পর্যন্ত বার্ন আউট বা চরম ক্রান্তির ফাঁদে পড়াটা কি একেবারেই অনিবার্য নয়? আশা করা যায় শত শত বছর আগের এই ঐতিহাসিক দিকনির্দেশনাটি আধুনিক জীবনের এই জটিল সমস্যাটি নিয়ে নতুন করে ভাবনার খোরাক যোগাবে। ধারাবাহিক অভ্যাস এবং পরিমিত জীবনযাপনই হয়তো আমাদের সেই প্রকৃত আত্মনিয়োগের পথ দেখাতে পারে, যার খোঁজ আমরা প্রতিনিয়ত